হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার, যেখানে পরিচালক হচ্ছেন এআর মুরুগাদাস, নায়িকা হিসেবে কাজ করছেন রশ্মিকা মান্দানা। সেই ছবিটার একটা নতুন পোস্টার মেকারদের তরফ থেকে অফিসিয়ালি আজকে ড্রপ করেছে। সালমান খান নিজের সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করে নিয়েছেন। সেই পোস্টার নিয়ে তো কথা হবে, তবে সবার আগে কথা বলবো ভুল চুক মাফ, ম্যাড ডগ ফিল্মসের আপকামিং ছবি, যেখানে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। লিড ক্যারেক্টারগুলো তারা প্লে করেছেন এবং এই ছবির পরিচালক হচ্ছেন কারণ শর্মা। সেই ছবিটার টিজার আজকে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। সেই টিজারটাকে নিয়ে সবার আগে কথা বলে নিই। দেখুন, এখানে যে কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ইন্টারেস্টিং। নর্মালি এই ব্লেন্ডিংটা কিন্তু আমরা দেখতে পাই না খুব একটা হিন্দি সিনেমাতে বা ইন্ডিয়ান সিনেমাতে। টাইম লুপ ছবি এটা হতে চলেছে, তার সঙ্গে সঙ্গে এটা একটা রমকমও বটে। গল্পটা এখানে আমরা এরকম দেখতে পাচ্ছি যে রাজকুমার রাওয়ের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে ওয়ামিকা গাব্বির ক্যারেক্টারটা প্রেম ভালোবাসা রয়েছে, বা তাদের বিয়ে হবে। বিয়ের আগের দিন হলদি, 29 তারিখ হলদির ডেট। মানে এখন তো বাঙালিকে হলদি বলতে হয়, গায়ে হলুদ বললে তারাও বুঝছে না, এখন সবাই হলদি পালন করা শুরু করেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হলদি হবে দুজনের, কিন্তু 29 তারিখটা রাজকুমার রাওয়ের জীবনে বারবার ফিরে আসছে। সে ঘুমিয়ে পড়ছে, সকালে উঠে দেখছে 29 তারিখ, আবার ঘুমাচ্ছে, আবার সকালে উঠে দেখছে 29 তারিখ। 29 তারিখের থেকে সে আর বেরোতে পারছে না, 30 তারিখও আর আসছে না, তার বিয়ের দিনও আর আসছে না। এবার ওর আশেপাশের লোকজনকে, ওর মা হোক কিংবা ওর প্রেমিকা হোক, ওয়ামিকা গাব্বির ক্যারেক্টারটা বা অন্য যে কেউ, তাদেরকেও বোঝাতেই পারছে না যে ও একটা টাইম লুপের মধ্যে ফেসে গেছে। একটাই দিন ওর জীবনে বারবার আসতে থাকছে, ও আর বিয়ে কিছুতেই করতে পারছে না। এবার শেষ অব্দি টাইম লুপের থেকে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা বেরোতে পারে কি, শেষ অব্দি ওর বিয়ে হয় কি, যাবতীয় জানতে গেলে আমাদেরকে ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। এপ্রিল মাসে সেকেন্ড উইকে কাইন্ড অফ এই ছবিটা কিন্তু মুক্তি পেতে চলেছে। এখন এই টিজারটার মধ্যে দেখুন, এই কনসেপ্টটা ইন্টারেস্টিং, সেটা বললাম, সেটা ভালো লেগেছে, কিন্তু সেভাবে কিন্তু আলাদা কিছু খুব একটা ভালো বলবার মতন, প্রশংসা করবার মতন খুঁজে পাইনি। তার কারণ এই ধরনের ছবি না, রাজকুমারকে আমরা এত বেশি করে ফেলতে দেখে ফেলেছি যে এখন কিন্তু এই ধরনের ছবিতে যখনই একটা টিজার আসছে বা ট্রেলার আসছে আর কিন্তু মজা লাগছে না। রাজকুমার কয়েক মাস আগে তৃপ্তি দিমরির সঙ্গে এই ধরনের একটা রমকম করলো, সেই ছবিটা খুব খারাপ ছবি ছিল, বাজেভাবে পিটেছে, সেটা আলাদা ব্যাপার। আবার মিস্টার এন্ড মিসেস মাইর মধ্যে ছবি করেছে জাহ্নবী কাপুরের, সেই একই স্মল টাউন স্টোরি। তো এটা বারংবার আমরা তাকে করে ফেলতে দেখতে পাচ্ছি, এবং তার কমেডি টাইমিংটা, মানে একজন অভিনেতার কমিক টাইমিং যেটা বলি আমরা, সেটার মধ্যে সে কতটা ভ্যারিয়েশন আনবে। এবার যেহেতু একই ধরনের ছবি করে ফেলছে, যে কারণে কমিক টাইমিং তার যেটা ভালো, যেটাকে আমরা এতদিন অ্যাপ্রিসিয়েট করেছি, এবার একই রকম দেখতে দেখতে ওই টাইমিংটা অডিয়েন্সের উপরে আর ইম্প্যাক্ট ফেলতে পারছে না। তখন কোথাও একটা মনে হচ্ছে যে এটা আর হাসাতেই তো পাচ্ছে না। মানে এখানে ম্যারিনেট করা নিয়ে যে ডায়লগটা মাকে দিচ্ছে একদম শুরুতে, যে ঝুঁকে বলে দিচ্ছি তোমার অসুবিধা হয়েছে, ঝুঁকে বলে দিচ্ছি যে এত চাই, সেই জায়গাটা দেখুন কমেডি ওয়ার্ক করছে না। একদম লাস্টে ওই যে টাট্টিকে নিয়ে ডায়লগটা রয়েছে, যে মেহেন্দি তো হে ভাই টাট্টি তো, সেই জায়গাটাও কিন্তু কমেডি ওয়ার্ক করছে না। তো এটা কিন্তু চিন্তার জায়গা, যদি গোটা ছবিতে কমেডি না ওয়ার্ক করে, টিজারে যেরকমভাবে ওয়ার্ক করলো না। মানে আমি বলছি 5 বছর আগে এই সেম জায়গাগুলোতেই হয়তো আমরা হাসতাম, সেটা কিন্তু লাইন্সের দমে নয়, রাজকুমারের ডেলিভারির দমে। সেই ডেলিভারির বিষয়টাতে না, মানে এত বেশি আমরা চিনে গেছি, বুঝে গেছি রাজকুমারের কমিক টাইমিং সম্পর্কে, আর কিন্তু ওয়ার্ক করছে না। আমার জন্য অন্তপক্ষে করছে না, আমি জানি না আপনাদের জন্য ব্যাপারটা কি। এবার দেখা যাক যে ছবিতে কমেডি ওয়ার্ক করে কিনা। অনেক সময় কিন্তু কমেডি লাইনস এত ভালো, সিচুয়েশন এমন ভালো তৈরি করে দেওয়া হয়েছে যে সেখানে আপনার পুরো বিষয়টা ফানি লাগছে। টিজারের মধ্যে সেটা হচ্ছে না, ছবিটা দেখলে যখন আপনি জার্নির মধ্যে ইনভেস্টেড হয়ে যাবেন, তখন কিন্তু একবার হো করে হাসি শুরু হয়ে গেলে তারপর গোটা ছবি জুড়ে আপনি সামান্য কিছু যোগ, যেগুলো হয়তো অন্য সময় আসতেন না, আপনি সেই সময় এসে ফেলছেন। এই জিনিসটা কিন্তু কমেডি সিনেমার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে হয়। এখন এই টিজারটার মধ্যে ওয়ামিকা গাব্বি কিংবা রাজকুমার রাওয়ের মধ্যে যে মোমেন্টসগুলো রয়েছে, সেগুলো এমনি ভালো দেখাচ্ছে, সেগুলো এমনি খারাপ না। যে গানটাকে বিশেষ করে ব্যবহার করা হয়েছে, লাভ আজকাল সিনেমার আমাদের ছোটবেলার প্রচণ্ড পছন্দের একটা গান, আমরা 14 বার শুনেছি, চোরবাজারি, সেই গানটার ব্যবহারটাও টিজারটার মধ্যে এমনি ভালো লাগছে। এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয়। ক্ল্যাশ ফেস করতে হবে, সানি দলের জাটের সঙ্গে ডিরেক্টলি ক্ল্যাশ হচ্ছে, তো এই ছবিটা ট্রেলার কিন্তু ভালো হওয়াটা দরকার। টিজার যে খুব বিশাল কিছু, যে না একদম দেখতে যেতেই হবে এরকম ব্যাপার অডিয়েন্সের মধ্যে তৈরি করতে পারবে, সেরকমটা আমার মনে হয়নি। তবে ঠিক আছে, ডিসেন্ট একটা টিজার হয়েছে। আচ্ছা, এবার আমি যদি কথা বলি সালমান খানের সিকান্দারের পোস্টার নিয়ে। দেখুন, আজকে পোস্টার আসবে জানতে পারার পর আমার এক্সপেকটেশন ছিল একটা সার্টেন কাইন্ড অফ, যে ভাইয়ের সিনেমার পোস্টার আসছে ভাই, আফটার অল আমাদের ছোটবেলার হিরো। দেখুন, সালমান খান, শাহরুখ খান, আমির খান, ঋত্বিক রোশন, অজয় দেবগান, অক্ষয় কুমার, এই যে কয়েকজন আছে না, সাইফ আলী খান, এদের প্রতি না একটা আলাদা ভালোবাসা আছে। এবার যখনই এদের সিনেমার কিছু একটা আসবে, অটোমেটিক্যালি আপনার এক্সপেকটেশন তৈরি হবে সে এর আগে টিজার ভালো ছিল কিনা, বা এর আগে পোস্টার ভালো ছিল কিনা, বা সালমান খান কিরকম রিসেন্ট সময় ছবি করছে, এই সব কিছু আপনি ভুলে যাবেন। আপনার মধ্যে একটা বাচ্চা ব্যাপার কাজ করবে, ভাইয়ের সিনেমার কিছু একটা আসছে ভাই, অপেক্ষা করছি। তারপরে যখন এরকম একটা পোস্টার আসে না, সিরিয়াসলি বলছি হতাশ হতে হয়। আজকে শাহরুখ খান এই যে এত বছর পরে ফিরলো, এবং তার 3টে ছবি এরকম বক্স অফিসে পারফরমেন্স দেখালো, স্পেশালি প্রথম 2টো ছবি, একটা হচ্ছে পাঠান, একটা হচ্ছে জওয়ান অ্যাকশন ছবি। আজকে জওয়ানের যখন সে একটা অ্যানাউন্সমেন্ট আনছে, দেখছেন গোটা দিন জুড়ে কি চলছে।
আজকে সিকান্দারের টিজারের ক্ষেত্রে আপনারা সেই জিনিসটা দেখতে পেয়েছেন কি, সেই হিস্টেরিয়া, সত্যি বলছি সেইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ সেই টিজারটা সেরকম ইম্প্যাক্টফুল হচ্ছে না। চলুন তবুও আমি বলবো টিজারটার একটা লেভেল ছিল, ঠিক আছে, একটা রকম আনা গেছে, আমাকে খুব খুশি করতে পারেনি, কিন্তু আজকের পোস্টারটা, একটা পোস্টার আনবো বলে এরকম পোস্টার, সেই পোস্টারটার মধ্যে কিছু তো থাকবে। সালমান খানকে তো আমরা এরকম ডেডলি অবতার, এরকম ব্যাডাস অবতারে তার রিয়েল লাইফে দেখতে পাই, তাহলে সিকান্দারের পোস্টারের মধ্যে নতুন কি পাচ্ছি? এই যে ফেশিয়াল এক্সপ্রেশনটা ভাইজানের, সে তো আমি এমনি সময়ই দেখতে পাই। বিগ বস আপনি চালিয়ে নেবেন, সেখানে কোনো কন্টেস্টেন্ট যে বাওয়ালি মারবে, ভাই সঙ্গে সঙ্গে রেগে যাবে, আপনি পারা যাও ক্যা, তো তখন মজা এসে যাবে। কিন্তু তার জন্য সিকান্দারের পোস্টারের মধ্যে তো কিছু একটা এক্সট্রা থাকতে হবে, যেটা থেকে আমরা ছবিটার সম্পর্কে বুঝবো বা কিছু। হ্যাঁ, ডেফিনেটলি এত বড় যারা সুপারস্টার তাদের ছবির পোস্টারে বিশাল কিছু কারুকার্য লাগে না, তারা থাকলেই ছবি এমনি পাবলিক জেনে যাবে যে ভাইজানের ছবি আসছে, দেখতে তো হয় ভাই। আমি মানছি যে পোস্টার বিশাল কিছু খাটাখাটির ব্যাপার নেই, কিন্তু তবু একটু ডিটেলিং আশা করি, একটু কিছু এক্সট্রা আশা করি। এখন দরকার সেগুলো, আজকের দিনে না নতুন অডিয়েন্সকে ট্যাপ করতে গেলে সেগুলো কিন্তু দরকার। এইটাই কিন্তু শাহরুখ খান বুঝছে আজকে, যখন প্রথম একটা পোস্টার আসতে জওয়ানের, যে মেট্রোতে, সে মেট্রো স্টেশনে বসে রয়েছে, মুখে মাস্ক ফাস্ক পরে, একটা মিস্টেরিয়াস পোস্টার, এই লোকটা কিরে ভাই এরকম মুখে মাস্ক পরে আছে কেন, সঙ্গে সঙ্গে রেড়ে পড়ে আছে, শাহরুখ খান এরকম মুখে মাস্ক পরে, সেরকম কিছু একটা আনা উচিত। মানে এমন একটা সিনেমার দৃশ্যকে পোস্টার বানানো উচিত যেটা এক্সাইটমেন্ট অডিয়েন্সের মধ্যে তৈরি করে দেবে। এই সব কিছু কিন্তু সালমান খানের জন্যই বলা। সালমান খানের একটা বিভৎস কামব্যাক হবে, সে একটা 1000 কোটি দেবে, এটা কিন্তু আমরা সত্যি বলতে চাই। মনে রাখবেন, আমাদের জেনারেশন ভাইজানের ছবি মানে দেখতে যাব, সেই ব্যাপারটা রয়েছে যে ঠিক আছে ভাইজান একটা করছে, কিসিকা ভাই কিসিকা যান, একদম ঘাটিয়া লাগছে, তারপরেও ভাইজানের ছবি মুক্তি পেলে আমি ট্রাস্ট হারাচ্ছি না, আমার তো ইমোশন জড়িয়ে, আমি তো আবার যাবো ছবি দেখতে। কিন্তু সেটা তো আজকালকার যারা 15, 16, 17, 18 বছর ছেলেমেয়েরা, কার্তিক আরিয়ানের ফ্যানরা বা ভিকি কৌশলের ফ্যানরা, তাদের ক্ষেত্রেও সেম জিনিসটা, ওই ইমোশনটা ওয়ার্ক করছে না। ওরা তো ছোটোবেলা মেনে পেয়ার কিয়া দেখে বড় হয়নি, ওরা তো হাম আপকে হেকন দেখে বড় হয়নি, ওরা তো দেখেনি কিউ কি, ওরা তো দেখেনি ওয়ান্টেড, ওরা তো জানেই না, ওরা তো অন্যই একটা জিনিস দেখে। তো ওদেরকে কীভাবে ট্যাপ করবো সেটা তো সালমান খানকে ভাবতে হবে। আমি খুব হতাশ হয়েছি, আমার এই পোস্টারটা নিয়ে আলোচনা করবার মতন কি আলোচনা করবো বলুন। হ্যাভিং সেড অল অফ দ্যাট, আমি কিন্তু একটা কথা এখানে বলতে চাই, সিকান্দারকে কেন্দ্র করে কিন্তু আমি এখনও, ওই যে বললাম আমার ছোটোবেলার হিরো, আমার ইমোশন, আমি কিন্তু এখনও প্রচণ্ড এক্সপেকটেশন লাগিয়ে বসে যে ঠিক আছে পোস্টার একটা খারাপ হতেই পারে, পোস্টার খারাপ হওয়ার সঙ্গে ছবি খারাপ হওয়ার কোনো রকম কোনো, হ্যাঁ হাইপ বিল্ড করতে একটা ভালো পোস্টার দরকার, সেই জায়গা থেকে আমার সমালোচনা। আদারওয়াইজ ছবি ভীষণ ভালো হতে পারে, আর ভাইজানের ছবি ভালো হলে, ভাইজান যে লেভেলের সুপারস্টার ভাই, সালমান খানের ছবি ভালো হলে, গল্পে দম থাকলে, বজরঙ্গি কী করেছে, সুলতান কী করেছে আমরা সবাই দেখেছি, খারাপ ছবিও 100 কোটি পার করে দেয়। তো কালেকশন তো করবে, ভালো ছবি হলে অনেক বড় কালেকশন করবে। 1000 কোটি গ্রস করবার জন্য ওয়ার্ল্ড ওয়াইডে বা 1200, 1400 করবার জন্য ভালো ছবি দরকার ভাইজানের থেকে, ভালো গল্পে। তো সেইটা সিকান্দার কিন্তু হতেই পারে, মানে সেটা পোস্টার দেখে আপনি কী করে বুঝবেন যে ছবি কেমন হবে? ছবির গল্প দুর্দান্ত কিছু হতে পারে, এয়ার মুরুগাদাসের আগে অনেক ভালো ভালো অ্যাকশন থ্রিলার বানিয়েছে, সেরকমটা সে সিকান্দারও বানাতে পারে, দেখা যাক। আমি জানি ভাইজানের ফ্যানেরা গালাগালি করবে, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ। যদি কেউ সত্যিকারের ভাইজানের ফ্যান হয়ে থাকে, আমার বিশ্বাস যারা চায় যে ভাইজান ভালো ভালো ছবি করুক, বড় বড় ব্লকবাস্টার দিক, তারা কিন্তু কোথাও একটা মনে মনে জানবে যে এই সমালোচনাগুলো সব সঠিক। আপনাদের মতামত কি, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।